খুবই মূল্যবান ৩০টি হাদিস। ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াত হয়। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনে যাচাই ব্যতীত তাই বলে বেড়ায়। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। ৪. পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। ৫. ৫ ওয়াক্ত সালাত আদায় করলে ৫০ ওয়াক্ত সালাত সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ৬. ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে সালাত ছেড়ে দেওয়া হচ্ছে ব্যবধান। ৭. কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ৮. যে ব্যক্তি ফরজ ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ৯. আল্লাহ তাআলার নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সুবহানাল্লাহ। ১০. যে পুরুষ পায়ের টাকনু নিচে কাপড় জড়িয়ে পড়বে সে জাহান্নামী। নাউজুবিল্লাহ। ১১. কালিজিরা মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে। সুবহানাল্লাহ। ১২. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন। ১৩. যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ অনীহা প্রকাশ করবে তারা আমার উম্মতে অন্তর্ভুক্ত নয়। ১৪. যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে ও আশ্রয় নেবে তার উপর আল্লাহ তাআলা, ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত। ১৫. যার অন্তরে সরিষার সমপরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষার সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। ১৬. যে ঘরে কুকুর ও পানির ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ১৭. ৩ ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে করুণা দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি। ১. গিঁটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ। ২. খোঁটাদানকারী। ৩. মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী। ১৮. যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি, এমনকি জিহাদে আকাঙ্ক্ষা ব্যক্ত করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল। ১৯. আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়। ২০. যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে তাই দান করেন। ২১. বিনা হিসেবে জান্নাতে যাবে ৭০,০০০ ওসব লোক যারা অশুভ অমঙ্গল চিহ্ন মানে না, যারা জাত ফুক করায় না, যারা তন্ত্রমন্ত্রে ধার ধারে না এবং আগুন পোড়া লোহা দাগ লাগায় না। ২২. যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদ মৃত্যু কামনা করে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। ২৩. যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেশতাগণ বলেন আমিন, এবং তোমার জন্য অনুরূপ হবে। ২৪. কোনো ব্যক্তি মন্দ হওয়ার জন্য অশ্লীল বাকচারী ও কৃপণ হওয়া যথেষ্ট। ২৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না।